Om Brahmanandam Paramasukadam Kevalam Jnanamurtim Dandatitam Gaganasadrisham Tattvamasadilakshanam Ekam Nityam Vimalam Achalam Sarvadhi Sakshibhutam Bhavatitam Tigunarahitam Sadgurum Tam Namami. জয় প্রভু, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজ এক বিশেষ আনন্দ আধিক্য দিনে আত্মসমালোচনা বলো, আত্মজ্ঞান বলো, আত্মপর্যালোচনা বলো, আত্মপ্রাপ্তি বলো, এর উপরই আমাদের জীবন বৃত্তান্ত। মানুষের স্বধর্ম, মানুষ তার স্বরূপকে জানা। প্রকৃত স্বরূপকে আমরা জানতে এসে আমরা ভুলে গিয়ে ভ্রান্তি রূপেণ সংস্থিতা, যেটা চণ্ডীতে বলছে, দেহবোধটাকে সত্য বুদ্ধি করে তুলেছি। যে দেহ আমার কথা শোনে না, যে দেহে জন্ম আছে, পরিবর্তন আছে, যে দেহে যৌবন ক্ষণস্থায়ী, যে দেহের মৃত্যু অবশ্যম্ভাবী, জরা ব্যাধি মৃত্যু আদিদৈবিক আদিভৌতিক আধ্যাত্মিক এই পরিবেশে এই দেহের পতন ঘটে। তাই হিন্দু ধর্মে বিশেষ করে ভাব জগতে যে দেহের মৃত্যুর সঙ্গে আমার মৃত্যু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি কিন্নতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। একটি বস্ত্র ব্যবহার করতে করতে সেই বস্ত্রটি যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, আমরা সেই বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র পরিধান করি। সেরকম আমরা এই সুন্দর এই জীবনটা ব্যবহার করতে করতে জরা জীর্ণ ব্যাধিগ্রস্ত এবং মৃত্যুমুখযাত্রী হই। তারপরে আমরা সেই দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করি। এটাই গীতার মূল কথা, যে আমাদের দেহের মৃত্যুর সঙ্গে আমার মৃত্যু হয় না। আমি চিরনূতনের প্রতীক, চিরনূতনই আমার কাছে স্বরূপ। সেই চিরনূতনকে জাগ্রত করার জন্য ধর্ম ধরো এবং মর্ম বোঝো। সেই মর্ম বোধ করার জন্য আমাদের মনুষ্য জীবন। মনুষ্য জীবনে উদ্দেশ্য ঈশ্বর লাভ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর লাভ হয়, তাহলে আমরা সেই ঈশ্বরকে না চেয়ে অর্থ লাভ করে বেড়াচ্ছি কেন? তাই ঈশ্বরই একমাত্র বস্তু বলছেন, আর সব অবস্তু। কিন্তু আমাদের কাছে বস্তু জগৎটাই বস্তু হয়ে গেছে, যার জন্য প্রকৃত বস্তু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তার জন্য আমরা কখনো তার জন্য খুঁজিও না যে আমার প্রকৃত রহস্য কি আমি জানতে চাই। সেই জন্য সংস্কারগত অবস্থা। তাই হিন্দু ধর্মে আমরা দেখেছি প্রথম বংশ দেখে বিবাহ দিত। যে বংশ আত্মজ্ঞানের অধিকারী, যে বংশ সবার প্রিয়, যে বংশ সবার জন্য নিজের জীবন ত্যাগ করে, যে বংশ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই ভাবনায় বিশ্বাসী। আজ আমরা মনুষ্য দেহ পেয়েছি, এটা আমাদের কাছে কত কৃতজ্ঞতার, কত আনন্দের, তা বলে বোঝানো যাবে না। আমরা কুকুর বিড়াল ছাগল ব্যাঙ কিছু হই নাই, পোকামাকড় হই নাই, গাছপালা হই নাই। তাদের জীবন দুর্দশার কথা ভাবলে মনে হয় যে ঈশ্বর আমাকে সবচেয়ে বড় কৃপা করেছেন, এই মনুষ্য দেহ দিয়েছে। কারণ আমি বুঝতে পারছি যে এই জীব জগতের কত দুঃখের জীবন, দুঃখের তাদের চালচলন। তার সে থেকে আমরা বিচার বুদ্ধির দ্বারা আমরা নিজেদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে পারবো। জঙ্গলও থাকবে,
আবার পরিষ্কার করার মানসিকতাও থাকবে। আজ মানুষ যদি মানুষ হয় তাহলে পৃথিবীর ট্র্যাডিশন সুন্দরভাবে চলবে, মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত হবে। এই মূল্যবোধের অভাবেই অতি বড় সুন্দরও অসুন্দর হয়ে পড়েছে। সেই জন্য চাই বিদ্যা, সেই জন্য চাই জ্ঞান, সেই জন্য চাই পরিশ্রম, সেই জন্য চাই আত্মজ্ঞান, সেই জন্য চাই স্বরূপ সন্ধান, সেই জন্য ঈশ্বরত্বে বিশ্বাস। ঈশ্বরত্ব তো আমাদের কথা, ঈশ্বর তো আর বলে নেই যে আমার নাম ঈশ্বর। সব জীবজগতের নাম কে দিল? মানুষই দিয়েছে। ব্যাঙের নাম কি ব্যাঙ দিয়েছে? সাপের নাম কি সাপ দিয়েছে? তাল গাছের নাম কি তাল গাছ দিয়েছে? সবই মানুষই করেছে। মানুষই এই বিশ্বের জন্মদাতা, এই জগতের জন্মদাতা। তাহলে এই মানুষ যদি মনুষ্যত্ব না থাকে, মানুষের যদি নিজস্ব হুঁশ না থাকে, তাহলে গড্ডলিকা প্রবাহের মতো জীবনযাপন করবে। গড্ডলিকা প্রবাহ মানে এক ভেড়া যেদিকে যায় সব ভেড়া সেদিকে যাচ্ছে। আমরাও তো তাই করছি। দুনিয়ার মজদুর এক হও বলে স্লোগান দিলাম, কি জন্য এক হবে কেউ জানে না। তাহলে ওই অজ্ঞানতা। তাহলে কি বিদ্যা অর্জন করেছি? মানি মেকিং এডুকেশন, ম্যান মেকিং করি নাই। তাই ঘরে ঘরে আজ আমাদের এত দুর্দশা, কেউ কারোর আপন নয়। আগে 51 পরিবার ছিল, এখন হয়েছে ডিএসএলআই বাস্কের মতো ছোট্ট একটা ঘরে 3 দিক বন্ধ, 1 দিক খোলা। পাশে যে ডাকাত বাস করে, চোর বাস করে, সমাজ বিরোধী বাস করে, তারও মূল্যায়ন করি না। তাহলে আমরা কি করে দেশের মানুষ হব? দেশের তো বোধ কী করে জাগবে? এই জগৎ জুড়িয়া একমাত্র মানুষই, জগৎ জুড়িয়ে একমাত্র মানুষই সবার হয়ে সবার জন্য সে ব্যতীত হয়, চিন্তিত হয়, গুণগ্রাহী হয়। আর রেল লাইন কে তৈরি করেছে? আমরা জাতির বিচার করতে যাই। এই প্লেন কে তৈরি করেছে? জাতির বিচার করতে যাই। ট্রেন কে তৈরি করেছে? জাতির বিচার করতে যাই। আর বিজ্ঞানে এত উন্নতি হয়েছে কোন জাতিতে? তাই মূল্যায়ন আমরা করি না, যেহেতু বৃহৎ সকলের জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই বৃহত্তর জীবনের শেষ কথা, বি অ্যান্ড মেক, স্বামীজির কথা। এক্সপানশন ইজ লাইফ। এক্সপানশনিটি, আমি যেই মানুষ, আমি যে দেবতা, আমি যে ক্রিয়েটার, আমি যে জগৎ রচনাকারী, এই বোধটা মানুষের মধ্যে দিয়ে প্রথম জাগ্রত হয়। তাই জীবে শিবে এক করে ঘুচালো বিভেদ, আর চরম কথা সৃষ্টি করে গৌর পঞ্চবেদ। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম, একাধারে কৃষ্ণ তুমি, একাধারে নাম।